বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে আবার আমার সেই ধারাবাহিক আলোচনা, যেটা নিরসন নিয়ে আলোচনা করতেছিলাম, আজকে আমার নিরসনের উপরে চতুর্থ ক্লাস। আশা করি আমার এই ক্লাসে তোমরা উপকৃত হচ্ছ। সেই আশা রেখে আর কোনো কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আলোচনা চলতেছিল, প্রথমে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপর ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে আমি তোমাদেরকে বিশেষ যে গুরুত্বপূর্ণ ক্লাস, প্যাসেজ নারেশন সলভ করার কিছু বিশেষ কৌশল নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, মনে রাখবে যে প্রথমে আমাকে কি করতে হবে, সম্পূর্ণ প্যাসেজ অংশটি ভালোভাবে পড়ে নিতে হবে এবং পড়ার সাথে সাথে কোন অংশটুকু কে কথা বলছে, অর্থাৎ প্যাসেজের মধ্যে যিনি বক্তা তাকে আমাদের মনে মনে টার্গেট করতে হবে যে উনি বক্তা, এবং তার যে বক্তব্য সেটা কোন প্রকারের সেন্টেন্স, সেটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ, সেটা আমাদেরকে মার্ক করতে হবে। ঠিক আছে? তার মানে প্রথমে নিয়ম হলো আমাদের পুরো প্যাসেজটা পড়ে, হ্যাঁ, এখানে বক্তা এবং শ্রোতা সেটাকে আমাদের মার্ক করতে হবে বা চিহ্নিত করতে হবে। আচ্ছা, এরপর আমাদের 2 নম্বর দেখো যে কাজটা করতে হবে, যখন একটি প্যাসেজে পরপর একাধিক অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অর ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে পরবর্তী সেন্টেন্সটিকে আমরা কিভাবে পরিবর্তন করবো দেখো। সেক্ষেত্রে যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়, তাহলে আমরা and or added that, also added that, also said that, again said that, further said that, further added that, এটার যে কোনো একটা কনজাংশন দ্বারা যুক্ত করতে পারবো। এটা নিয়ে টেনশনের কোনো বিষয় নাই, একদম সহজ বিষয়। যে আমি যদি নর্মালি এন্ড যুক্ত করি তাহলে আমার হবে, হ্যাঁ। আর যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়, তাহলে আমরা সেখানে কি এগেইন আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড এটা ব্যবহার করতে পারি। আর যদি আমার ডাইরেক্ট স্পিচ দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে আমরা অ্যান্ড অর্ডার্ড, অ্যান্ড রিকোয়েস্টেড, অ্যান্ড সাজেস্টেড এভাবে ব্যবহার করতে পারবো। তো বিষয়গুলো আমার মনে হয় খুব একটা জটিল না। তোমরা যদি একটু অর্থ যারা বুঝতে পারো সহজে, তাদের জন্য বেশি সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দিচ্ছি দেখো। ডাইরেক্ট দেখো, আই এম হাংরি, আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ইয়েট, সেইড কামাল। তাহলে এখানে আমরা ধর কিভাবে চেঞ্জ করছি ইনডাইরেক্টে, যে কামাল সেইড দ্যাট, কামাল সেইড দ্যাট হি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই এম হাংরি, তাহলে দেখো হি, এম এর পাস্ট টেন্স কি ওয়াজ, হি ওয়াজ হাংরি। এন্ড যেহেতু প্রথম সেন্টেন্স শেষ, তাহলে এখানে আমরা কি করবো দেখো, এন্ড এন্ড যুক্ত করেছি আমরা নরমালি। তুমি লিখতে পারতা এন্ড অ্যাডেড দ্যাট লিখতে পারতা, সমস্যা নেই। দেখো এন্ড হি হ্যাডেন্ট ইটেন এনিথিং ইয়েট, তাহলে কামাল বললো যে কি, দেখো হি ওয়াজ হাংরি and he hadn't yet anything yet, he hadn't eaten anything yet। এরপর দেখো আমরা অন্যভাবে করতে পারি, কামাল said that he was hungry, তাহলে এখানে আমরা and এর পরিবর্তে দেখো and added that এটা ব্যবহার করতে পারি, and added that he hadn't eaten anything yet। অথবা কামাল said that he was hungry, এখানে আমরা যথারীতি ফুল স্টপ দিয়ে দিলাম, he also said that আমরা এইভাবে ব্যবহার করতে পারি, he also said that he hadn't eaten anything yet। তাহলে এখানে আমাদের দেখো 3টা অপশন দেখানো আছে, তোমাদের যেটাকে ভালো মনে হয় তোমরা সেটা চয়েস করে সলভ করে ফেলবা। ঠিক আছে? এরপর দেখো আমরা পরে এক্সাম্পল দিচ্ছি ডাইরেক্ট। মিস্টার সামাদ said to his friend, what time is it, my watch has been stolen। ইনডাইরেক্ট দেখো, মিস্টার সামাদ asked his friend what time it was and added that, দেখো এখানে আমরা কি ব্যবহার করছি বলতো, and added that his watch had been stolen, has been had been হয়ে গেল। ঠিক আছে? এটা যথারীতি আগেকার নিয়মেই। এরপর দেখো আরেকটা উদাহরণ, রিপন said, why are you still waiting here, বিপন, go away now। তাহলে দেখো রিপন asked বিপন why he was still waiting there, এই যে গো অ্যাওয়ে নাও এটা কিন্তু তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। এই কারণে দেখো আমরা একটা অতিরিক্ত ওয়ার্ড ব্যবহার করছি এখানে নরমালি, যে দেন হি টুল্ড হিম, দেন হি টুল্ড হিম বা হি অর্ডার্ড হিম লিখতে পারতাম, হ্যাঁ, টু গো অ্যাওয়ে। এখানে টুল দিলে হবে, অর্ডার দিলে হবে, নো প্রবলেম।
এরপর দেখো, দ্য ম্যান সেইড টু দ্য বয়, হোয়াই ডু ইউ ডিস্টার্ব মি, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। তাহলে দেখো, দ্য ম্যান আস্কড দ্য বয় হোয়াই হি ডিস্টার্বড হিম, হি মানে কি দি ম্যান, এগেইন আস্কড, এই যে তাকে পুনরায় জিজ্ঞাসা করছে। দেখো, হ্যাঁ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে এসে পড়ছে, এগেইন আস্কড বা অলসো আস্কড। হ্যাঁ, দ্য বয়, সে আবার কি করলো, ছেলেটাকে জিজ্ঞাসা করলো, ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। এরপর দেখো, দ্য টিচার সেড টু দ্য বয়, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, গো আউট ফ্রম হিয়ার। তাহলে দেখো, দ্য টিচার টোল্ড অথবা রিকোয়েস্টেড দ্য বয় নট টু, যেহেতু নেগেটিভ সেন্টেন্স দেখো, তাহলে আমরা এটা আগে থেকে নিয়ম দেখেছি যে নট টু, হ্যাঁ, ডিস্টার্ব হিম, এন্ড অ্যান্ড অর্ডার্ড হিম। দেখো, হ্যাঁ, অ্যান্ড অর্ডার্ড হিম, এই যে গো আউট ফ্রম হিয়ার, এটা অর্ডার আমরা ব্যবহার করছি। দেখো, অ্যান্ড অর্ডার্ড হিম টু গো আউট ফ্রম হিয়ার থাকলে দেয়ার। আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। এরপর দেখো, আমরা রুল 3 আলোচনা করব। ডাইরেক্ট নেরেশনে রিপিটিং ভার্বের অবস্থান সেন্টেন্সের শেষে থাকলেও, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ডাইরেক্ট নেরেশনে রিপিটিং ভার্বের অবস্থান সেন্টেন্সের শেষে থাকলেও ইনডাইরেক্টে তা কি করতে হবে, সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যেমন উদাহরণ দেখো, ডোন্ট মেক আ নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে কি করো না, ক্লাসে গোলমাল করো না, এই কথাটা কে বলছে, সেইড দ্য টিচার। তাহলে দেখো, যে বলছে সে কিন্তু পরে চলে গেছে, কিন্তু এই অবস্থা থাকলেও তুমি যখন এটাকে ইনডাইরেক্ট করবা, তোমার দ্য টিচার সেইড এই অংশটাকে আমার আগে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, হ্যাঁ, যেহেতু ডন মেক হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যার কারণে কি দ্য টিচার টোল্ড দ্য বয় অথবা দ্য টিচার অর্ডার দ্য বয়, নেগেটিভের কারণে নট টু ব্যবহার করব। তাহলে নট টু মেক আ নয়েজ ইন দ্য ক্লাস। আরেকটা এক্সাম্পল দেখো, আই এম গোয়িং টু স্কুল, সেইড কালাম টু হিজ ফ্রেন্ড। তাহলে দেখো, সেইড কালাম টু হিজ ফ্রেন্ড, এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে কালাম টুল্ড হিজ ফ্রেন্ড, কালাম টুল্ড হিজ ফ্রেন্ড, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, হ্যাঁ, আই মানে কি, তাহলে হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। ওকে, এরপর দেখো, আমরা 4 নম্বর রুলটা আলোচনা করব। ডাইরেক্ট স্পিচে স্যার বা ম্যাডাম বলে কাউকে সম্বোধন করা হলে, যদি কাউকে স্যার অথবা কি ম্যাডাম বলে সম্বোধন করা হয়, সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে, হ্যাঁ, এই স্যার বা ম্যাডামের ক্ষেত্রে দেখো রেসপেক্টফুলি, হ্যাঁ, অথবা উইথ রেসপেক্ট আমরা ব্যবহার করব। এবং কি করব, সেন্টেন্সের প্রথমে আমরা অ্যাড্রেসিং এস স্যার বা ম্যাডাম ব্যবহার করব। তাহলে যেমন দেখো, ইয়েস স্যার, শি রিপ্লাইড, আই হ্যাভ ডান মাই ডিউটি। তাহলে দেখো, শি রিপ্লাইড, এই যে যেহেতু স্যার কথাটা উল্লেখ ছিল, এই কারণে আমরা কি রেসপেক্টফুলি অথবা কি উইথ রেসপেক্ট লিখতে পারতাম। তাহলে শি রিপ্লাইড রেসপেক্টফুলি, স্যারের কারণে আমরা কি রেসপেক্টফুলি ব্যবহার করলাম। আর ইয়েস এর কারণে আমরা কি ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, আই হ্যাভ ডান মাই ডিউটি, তার মানে কি শি হ্যাড ডান হার ডিউটি। এরপর দেখো, দ্য বয় সেইড টু দ্য হেডমাস্টার, স্যার প্লিজ পারডন মি দিস টাইম। তাহলে দ্য বয় রেসপেক্টফুলি, স্যারের পরিবর্তে কি রেসপেক্টফুলি রিকোয়েস্টেড, হ্যাঁ, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো প্লিজ পারডন মি ইম্পারেটিভ। তাহলে দ্য বয় রেসপেক্টফুলি রিকোয়েস্টেড দ্য হেডমাস্টার, হ্যাঁ, ইনভার্টেড কমার পরিবর্তে কি টু, তাহলে টু পারডন হিম দ্যাট টাইম। আমরা এই নর্মাল বিষয়গুলো কিন্তু আগের সেন্টেন্সগুলোতে বা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, কাজে এগুলোতে আমরা এত ডিটেল যাচ্ছি না। এরপর দেখো, দ্য থিপ সেড টু মহসিন, স্যার আই এম ভেরি পোর, আই হ্যাভ নো ফুড টু গিভ মাই চিলড্রেন। তাহলে দেখো, দ্য থিপ রেসপেক্টফুলি told Mohsin that he was very poor and he had no food to give his children. ওকে, এরপরে দেখো, আমরা রুল 5 আলোচনা করব। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা রুল। ইনভার্টেড কমা এর বাইরে কোন ফ্রেজ মানে একাধিক ওয়ার্ড, পার্টিসিপল, নরমালি আইনযুক্ত শব্দগুলো বা ক্লোজ, হ্যাঁ, বা কোনো বিশেষ বাক্যাংশ থাকলে কি করতে হবে, সেগুলো অপরিবর্তিত অবস্থায়, অপরিবর্তিত অবস্থায় সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে আমি আবার বলি, ইনভার্টেড কমার বাইরে, হ্যাঁ, যদি অতিরিক্ত কোনো কি ফ্রেজ থাকতে পারে, পার্টিসিপল থাকতে পারে বা ক্লোজ থাকতে পারে, সেগুলো কি করব, আমরা ইনডাইরেক্ট করার সময় এগুলোকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। যেমন দেখো, ওয়াকিং অ্যালং দ্য রোড, হ্যাঁ, হি সেইড আই এম টায়ার্ড। তাহলে দেখো, এই যে ওয়াকিং অ্যালং দ্য রোড, এটা কিন্তু আমার ইনভার্টেড কমার বাইরে অতিরিক্ত অংশ, কি করলাম, এটা অপরিবর্তিত অবস্থায় লিখলাম শুরুতে। দেখো, তাহলে ওয়াকিং অ্যালং দ্য রোড
হি সেইড দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে কি দ্যাট, আই মানে কি হি ওয়াজ টায়ার্ড, হি ওয়াজ টায়ার্ড। আবার যেমন দেখো, লুকিং এট মি হি সেইড ডু ইউ নো হিম, তাহলে এখানে খেয়াল করে দেখো, লুকিং এট মি হি সেইড, দেখো লুকিং এট মি হি আস্কড, যেহেতু ইন্টারোগেশন হি আস্কড ইফ আই নিউ হিম। ওকে, এরপর দেখো রাইট স্পেসে, আর ইউ ব্রাদার্স আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য ডরবেশেস। তাহলে দেখো এই যে টার্নিং টু দ্য ডরবেশেস, এটা কিন্তু অতিরিক্ত অংশ, এবং এটা প্রথমে নিয়ে আসছি। তাহলে টার্নিং টু দ্য ডরবেশেস যা আছে তাই, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড ইফ দে ওয়ার ব্রাদার্স। অ্যানাদার এক্সাম্পল, ইউ ডিড ওয়েল ইন দ্য লাস্ট এক্সাম শি সেইড টু মি গিভিং আ নাইস স্মাইল। তাহলে যে দেখো গিভিং আ নাইস স্মাইল, এটা আমরা কি করবো, শুরুতে লিখবো অপরিবর্তিত অবস্থায়। তাহলে গিভিং আ নাইস স্মাইল, এখন যথারীতি সাবজেক্ট দেখো শি সেইড টু মি, এটা আমরা চেঞ্জ করবো, শি টোল্ড মি দ্যাট, হ্যাঁ ইউ মানে কি আই, হ্যাঁ ডিড, যেহেতু এটা বি টু তাহলে কি হ্যাড ডান ওয়েল ইন দ্য প্রিভিয়াস এক্সাম। এবার প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখানে বিশেষ কিছু কৌশল দেখাবো, কিছু কৌশল দেখাবো, এগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সকলে এগুলো নোট করে লিখে রাখবে, হ্যাঁ, যাতে তোমাদের কি ইন্ডিয়েট করার সময় তোমরা খুব সহজে এগুলো সলভ করতে পারো। সেই টেকনিক গুলা কি দেখো, ডায়েট স্পিচে যদি গুড মর্নিং থাকে, হ্যাঁ, তাহলে আমরা সেখানে কি করবো দেখো, কিভাবে চেঞ্জ করবো দেখো, গুড মর্নিং হি সেইড, তাহলে দেখো হি উইশড মি গুড মর্নিং। চেঞ্জটা কিসের কারণে হয়েছে আমি এখানে দেখাই দিয়েছি, যে সেইড সমান সমান কি উইশড। আবার গুড নাইট হি সেইড, তাহলে হি উইশড মি গুড নাইট। গুড আফটারনুন হি সেইড, হি উইশড মি গুড আফটারনুন। গুড ইভিনিং হি সেইড, হি উইশড মি গুড ইভিনিং। এবার দেখো থ্যাংক ইউ, এটা তাহলে কি হবে দেখো, থ্যাংক ব্যবহার করব। থ্যাংক ইউ থাকলে আমরা এখানে ভার্বটা কি সেইডের পরিবর্তে আমরা থ্যাংক ব্যবহার করব, হি থ্যাঙ্কড মি। আবার যদি তোমার কি লেখা থাকে থ্যাঙ্কস আ লট হি সেইড, তাহলে আমরা কি ব্যবহার করব, হি থ্যাঙ্কড মি ওয়ার্মলি। এরপর দেখো ওয়েলকাম হি সেইড, তাহলে ওয়েলকাম এটা আমরা বি টু ব্যবহার করছি কি, হ্যাঁ ওয়েলকামড, এখানে ডি যুক্ত করে করছি আমরা, ওয়েলকেম কিন্তু লিখবা না, ঠিক আছে, হি হ্যাঁ ওয়েলকামড মি। আবার দেখো কনগ্রাচুলেশনস হি সেইড, তাহলে হি কনগ্রাচুলেটেড, ভার্ব বানাইছি আমরা, ঠিক আছে, সেইডের পরিবর্তে হি কনগ্রাচুলেটেড মি। হ্যাপি বার্থডে হি সেইড, তাহলে হি উইশড মি আ হ্যাপি বার্থডে। হ্যাপি নিউ ইয়ার হি সেইড, হি উইশড মি আ হ্যাপি নিউ ইয়ার। সরি হি সেইড, হি অ্যাপোলোজাইজড, দেখো জাস্ট সে বলল দুঃখিত, তার মানে কি হি অ্যাপোলোজাইজড, সে দুঃখ প্রকাশ করলো। এক্সকিউজ মি হি সেইড, হি বেগড পারডন। ওয়েল ডান হি সেইড, হি প্রেইজড মি, হ্যাঁ সাবাস বাহবা বলি না আমরা, তাহলে কি দেখো হি প্রেইজড মি, হি সেইড ইয়েস, তাহলে ইয়েস এর পরিবর্তে দেখো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপরে যদি অতিরিক্ত কোনো অংশ থাকতো তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেইড দেন আমরা যুক্ত করতাম। এরপর দেখো নো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অল রাইট অর ওকে, তাহলে এগ্রিড এন্ড সেইড দ্যাট। স্যার সমান সমান কি রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। আবার গুড বাই, হ্যাঁ তাহলে কি হবে দেখো, হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস, হি বেইড হিজ ফ্রেন্ডস গুড বাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এগুলো যখন এর পরবর্তী ক্লাসগুলোতে আমি প্যাসেজ নারেশন বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলভ করব, সেখানে এগুলো তোমাদের আরো তোমরা ডিটেলস আলোচনা পাবে, হ্যাঁ, এবং সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে, কারণ আমি জানি এই ক্লাসগুলো তোমাদেরকে এমন ভাবে ব্যাখ্যা করা হবে যাতে তোমাদের খুব সহজে বুঝতে সেগুলো সুবিধা হয়, ও অন্য কোনো টিচারের কোনো হেল্প তোমাদের না লাগে। তো তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ, তোমাদের সবার আবার শুভকামনা জানিয়ে এবং আমার ক্লাসের প্রতি তোমাদের মনোযোগ আকর্ষণ করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।